শনির সাড়ে সাতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? কারণ কি শনির সাড়ে সাতি চললেও নবগ্রহের গোচর অবস্থান কিন্তু প্রতি মাসেতেই কিছু না কিছু চেঞ্জেস হতে থাকে। নবগ্রহের গোচর অবস্থান, গোচর দৃষ্টি, গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে? কেমন থাকবে তোমাদের ফেব্রুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়তে টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলোকে কিন্তু অতি অবশ্যই ফলো করা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। তাতে কিন্তু গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই দেখবে কোনো না কোনো ভাবে মুক্তি পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরু পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। শনিদেব রাশি প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, দ্বিতীয় ভাবেতে রাহুদেব, তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবেতে কেতু গ্রহ, একাদশ ভাবেতে মঙ্গল এবং শুক্র গ্রহ, দ্বাদশ ভাবেতে রবি এবং বুধ গ্রহ গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে ফেব্রুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে 13ই ফেব্রুয়ারি রবিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবে মকর রাশি থেকে, 5ই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং 12ই ফেব্রুয়ারি শুক্রদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি কে না শনিদেব। শনিদেব কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসেতে খাওয়া দাওয়ার প্রতি কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। রাহুদেব কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলেতে কিন্তু দাঁতের কোনো সমস্যা, মুখমণ্ডলের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। এবং যেহেতু শনির সাড়ে সাতি চলছে, অনেক ভিডিওতে আমি বলে থাকি, এই ভিডিওতেও আমি বলে রাখবো যে যদি শনিদেব যদি জন্মকুণ্ডলিতে নিচস্থ শত্রু ঘরেতে থাকে অথবা দশা মহাদশা ঠিক না চলে, তাহলে কিন্তু শনির সাড়ে সাতির সময়তেও বেশ কিছু সমস্যা চলবে। মানসিক চিন্তা, কোমর থেকে পা অব্দি ব্যথা, হাঁটুর যন্ত্রণা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই কিন্তু নেগেটিভ বা পজিটিভ নয়, যেটা অরিজিনালি ফ্যাক্ট হওয়ার কথা সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। অতএব নেগেটিভ না হয়ে কিন্তু যেগুলোকে একান্তই কেয়ার করা উচিত সেই বিষয়গুলিকে খেয়াল রেখে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্টই টাফ মাস হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কারণ এমনিতেই শনির সাড়ে সাতি চলছে। মনের মধ্যে একটা চঞ্চলতা, মানসিক চিন্তা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে যদি জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান ঠিকঠাক না থাকে। তার উপরে পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে, তার ফলেতে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীদের মনের মধ্যে বেশ কিছু চঞ্চলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই শিক্ষার বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। বড় কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাসটা এড়িয়ে চলাটাই উচিত হবে। যদি কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু মনের মতন রেজাল্ট করাটা সেরকম একটা টাফ ব্যাপার হয়ে পড়বে শিক্ষার্থীদের কাছে। তাই অতি অবশ্যই সেই বিষয়তেও কিন্তু খেয়াল রাখা উচিত হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং 12ই ফেব্রুয়ারি থেকে প্রেমের কারক গ্রহ শুক্রদেবও কিন্তু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। দেখো 12ই ফেব্রুয়ারি পর থেকে তোমার এক্সপেকটেশন কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের স্বপ্ন, প্রেমের কারক গ্রহ জন্য কিন্তু লক্ষ্য করা যাবে। মনে হবে কোথাও কাছে পিঠে ঘুরতে যাই, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। তবে প্রেম সম্পর্কের মধ্যে থেকে কিন্তু সেই রকম তোমার স্বপ্নকে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসেতে। অযথা কিন্তু তালমিলের অভাব ঘটবে। দ্বিতীয় ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে সারাটি মাস। অতি অবশ্যই নিজের বাক্যে সংযম করে চলা উচিত হবে, তাহলে কিন্তু প্রেম সম্পর্কের দিকে, না হলে কিন্তু অযথা সমস্যা বৃদ্ধি পাবে। তাই সেই বিষয়তেও খেয়াল রাখা অতি অবশ্যই উচিত হবে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। একটা কথাই বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু
কিছু না কিছু নিজেদের মধ্যে একটা তালমিলের অভাব কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। যদিও কিনা রাশির প্রথম ভাবের অধিপতি শনিদেব কিন্তু সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি করছে, তাই অতি অবশ্যই বিবাহিত সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে শনিদেব কিন্তু চেষ্টা করবে যে তালমিলের যাতে অভাব না ঘটে বা কোনো রকমের বড় কোনো দুর্ঘটনা না ঘটে সম্পর্কের মধ্যে। তবুও কিন্তু খানিকটা কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে নিজেদের মধ্যে তালমিলের অভাব। দ্বিতীয় ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে, অতি অবশ্যই বাক্যে সংযম করে চলা উচিত। এবং আরেকটা জিনিসও কিন্তু এখানে সংযম করে চলা উচিত, যেটা হচ্ছে যে হঠাৎ করে মিথ্যার কোনো আশ্রয় না নেওয়া বা নেশাগ্রস্ত কোনো জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া ইত্যাদি কিন্তু ত্যাগ করে চলা উচিত, নাহলে কিন্তু অযথা বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই বিবাহিত সম্পর্ক যথেষ্ট কিছু ভালো লক্ষ্য করা যাবে যখন কিনা রবিদেব রাশি প্রথম ভাবেতে 13ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে এবং সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি করবে। শনি এবং রবিদেব দুটোই কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে পুরনো যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে এবং অবিবাহিতদের বিবাহ যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই 13ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত বিবাহ সম্পর্কে তো বিশেষ কিছু খেয়াল রাখা উচিত এবং তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু 13ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করছে না একাদশ ভাবেতে, কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করবে। 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু ভাগ্য ভাবেতে একটা জিনিস লক্ষ্য করা যাবে, যে কোনো কাজ সঠিকভাবে যদি করা যায় তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত করে নেওয়া উচিত হবে। যে কোনো কাজেতে সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। বড় কোনো পার্টনারশিপ, ব্যবসা তৈরি করা বা শুরু করবার দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু বড় কোনো পার্টনারশিপ, ব্যবসা তৈরি করা যেতে পারে, তবে সেই বিষয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে। কারণ কি মনে রাখতে হবে যে সপ্তম ভাবের অধিপতিরও সেই দ্বাদশ ভাবেতে থাকবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত, তাই অতি অবশ্যই সেই বিষয়টাও কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে। অবশ্যই বড় যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় কোনো ব্যবসা ক্ষেত্রেতে, তাহলে কিন্তু একটু বিচার বিবেচনা করে চলাটা উচিত হবে। কারণ কি লক্ষ্য রাখতে হবে যে নবম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করলেও সপ্তম ভাবের অধিপতি কিন্তু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকা ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে বলবো যে 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত ইনভেস্টমেন্ট করলে যথেষ্ট শুভ ফলদায়ক হবে, নচেত কিন্তু বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তা ভাবনা করে কিন্তু শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট করা উচিত হবে। বড় কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে গেলেও 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত করে নেওয়া উচিত। 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু যে কোনো কাজ পেন্ডিং হতে লক্ষ্য করা যাবে, যে কোনো পেন্ডিং কাজে শুরু পেতে লক্ষ্য করা সম্ভব হবে 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু ভাগ্য ক্ষেত্রে সামান্য হলেও বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এবং কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে 5ই ফেব্রুয়ারি থেকে, তার আগে কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে কেরিয়ারের দিক থেকে কিন্তু বেশ কিছু কিন্তু টাফ পজিশন লক্ষ্য করা যেতে পারে। কিন্তু মঙ্গলদেব রাশির দ্বাদশ ভাবেতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু এমএনসি কোম্পানিতে জয়েন করা অথবা যে সকল জাতক জাতিকা কোনো ধরনের বিদেশে চাকরি করতে যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কোনো চিন্তা করতে লক্ষ্য করা সম্ভব হবে বা সেই বিষয়ে কোনো সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কিন্তু কেরিয়ারের দিক থেকে বেশ কিছু উন্নতি হতে লক্ষ্য করা সম্ভব হবে 5ই ফেব্রুয়ারি থেকে। কারণ কি 5ই ফেব্রুয়ারি থেকে মঙ্গলদেব দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করলে উচ্চস্থ মঙ্গলদেবের প্রভাবেতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কেরিয়ার ভাবেতে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা বাড়ি থেকে নিজের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজে যেতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সফলতা লক্ষ্য করা যেতে পারে। এবং বিদেশে যারা চাকরিরত বা এমএনসি কোম্পানিতে যারা চাকরিরত তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি, পদ পরিবর্তন ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ দেওয়া বা ইন্টারভিউ কল আসা বা চাকরি ক্ষেত্রে দৌড়াদৌড়ি করা বিশেষ কিছু উজ্জ্বল সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কারণ কি মনে রাখতে হবে যে রাশির তৃতীয় ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে মঙ্গল গ্রহ এবং তার ফলে কিন্তু অতি অবশ্যই ডিফেন্স রিলেটেড বা যে কোনো ধরনের পুলিশ প্রশাসন বিষয়তে কাজের জন্য যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ইন্টারভিউ কল আসা বা সেই বিষয়ে সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে চাকরি ক্ষেত্রে একটা কথাই বলবো যে অযথা কিন্তু কোনো ধরনের মনোমালিন্যতা না করাই উচিত হবে। কারণ কি 13ই ফেব্রুয়ারি থেকে
রবিদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু নিজের অহংবোধ একটু বাড়তে লক্ষ্য করা যাবে, নিজের রাগ জেদ এমনিতেই বৃদ্ধি পাবে, কারণ কি শনিদেবও রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে জন্মকুণ্ডলিতে যদি শনিদেব নিচস্থ থাকে অথবা জন্মকুণ্ডলিতে যদি শনিদেব দেখা গেল যে শত্রু ঘরেতে আছে, তাহলে শনি 7.5 সময় তো কর্মক্ষেত্রের দিকে তো বেশ কিছু সমস্যা, মানসিক চঞ্চলতা, মানসিক কিছু টেনশন, ছোটখাটো ব্যাপারেতে টেনশন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই সেই বিষয়ে তো বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতে পারি যে অতি অবশ্যই বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু চিন্তা ভাবনা করা উচিত হবে, কারণ কি সপ্তম ভাবের অধিপতি কিন্তু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তাই এই মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা একটু টাফ পজিশন যাবে, বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে যথেষ্ট কিন্তু বেগ পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং বড় কোনো ইনভেস্টমেন্ট করবার আগে একটু চিন্তা ভাবনা করে চলাটাই উচিত হবে, তাতে কিন্তু অসফলতাই লক্ষ্য করা সম্ভব হবে। গতানুগতিকভাবে ব্যবসা চালানো উচিত হবে। দ্বিতীয় ভাবেতে রাহুদেবের গোচর অবস্থান, মিথ্যার আশ্রয় কিন্তু একদমই না নেওয়া উচিত হবে। বাকচতুরতার জন্য কাজ বৃদ্ধি পাবে, কিন্তু সেই কাজেতে কিন্তু অযথা বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সপ্তম ভাবেতে রবিদেবেরও গোচর দৃষ্টি থাকবে এবং শনিদেবেরও কিন্তু গোচর দৃষ্টি থাকবে। 13ই ফেব্রুয়ারি থেকে রবিদেবের গোচর দৃষ্টিও থাকবে সপ্তম ভাবেতে। তার ফলে ব্যবসাতে সামান্য কিছু উন্নতি, সামান্য কিছু চিন্তা ভাবনা করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হয়? তার আগে আমি বলবো যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, জন্ম তারিখ জন্ম সময় সম্পর্কেও জানা নাই, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে এবং আই বাটনেতে দেওয়া থাকবে, পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। সেখান থেকে কিন্তু তাদের দোষ গুণ বৈশিষ্ট্য এবং কি রাশি হতে পারে সেই সম্পর্কেও জানা যাবে। অতি অবশ্যই ভিডিওটা দেখবার জন্য অনুরোধ রইল। অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো যে প্রতিদিন ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ 108 বার করে প্রতিদিন কিন্তু জপ করো। সূর্যাস্তের পরে তাদের কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ 108 বার করে জপ করো। সূর্যাস্তের পরে তাদের কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করো। ওং দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ অতি অবশ্যই 108 বার করে জপ করলে তাদের কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব ভাই বোন এবং আত্মীয় স্বজনের কাছে, তারাও জানতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা লক্ষ্য করতে হবে বা কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবার জন্য অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে সেট করে রাখবে, তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। কমেন্টসে কিন্তু জয় মা তারা কথা লিখে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদ দেখবে সমস্ত গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে।